জেনজিদের গণবিক্ষোভের মুখে মাদাগাস্কারের সরকারের পতন। বিদ্যুৎ ও পানির তীব্র সংকটকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী চলা রক্তক্ষয়ী গণবিক্ষোভের মুখে আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের সরকার ভেঙে দেওয়া হয়েছে। 29 সেপ্টেম্বর প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে এ ঘোষণা দেন। গত 25 সেপ্টেম্বর থেকে রাজধানী আন্তানানারিভোতে মূলত তরুণ প্রজন্মের নেতৃত্বে এই বিক্ষোভের সূচনা হয়। শুধু টিকে থাকতে নয়, আমরা বাঁচতে চাই, এই স্লোগান নিয়ে হাজার তরুণ তরুণী রাস্তায় নেমে আসে, যা জেনজি বিক্ষোভ নামে পরিচিতি পেয়েছে। জীবনযাত্রার মানের অবনতি, ঘন্টার পর ঘন্টা লোডশেডিং এবং পানির তীব্র সংকট ছিল তাদের প্রধান ক্ষোভের কারণ। বিক্ষোভ সহিংস রূপ নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী কাঁদানি গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে এবং গত সপ্তাহ থেকে সকাল সন্ধ্যা কারফিউ জারি করা হয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের তথ্য অনুযায়ী এই সহিংসতায় নিরাপত্তা বাহিনীর গুলি সহ বিভিন্ন ঘটনায় অন্তত 22 জন নিহত এবং 100 জনের বেশি মানুষ আহত হয়েছেন। রাজধানী সহ বিভিন্ন শহরে সুপারমার্কেট, ব্যাংক এবং রাজনীতিবিদদের বাড়িতে লুটপাটের ঘটনাও ঘটে। 2023 সালে পুনর্নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট রাজোয়েলিনির জন্য এই বিক্ষোভকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রেসিডেন্ট জনগণের ক্ষোভ ও দুর্ভোগের কথা স্বীকার করে সরকারের ব্যর্থতার জন্য ক্ষমা চেয়েছেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানকে সহায়তা এবং তরুণদের সঙ্গে আলোচনার একটি ক্ষেত্র তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী মাদাগাস্কারের প্রায় 75% মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে, যা এই জনরোষের অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। কেনিয়া ও নেপালের সাম্প্রতিক জেনজিদের আন্দোলন থেকে বিক্ষোভকারীরা অনুপ্রাণিত হয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়। মাদাগাস্কারের আরও তথ্য পেতে থাকুন ঢাকা স্ট্রিমের সাথে।